যে এটা হচ্ছে কদম গাছ। এই যে কদম গাছের চারা, এটা মোটামুটি 5 টাকায় পাওয়া যাবে। ছোটগুলো 5 টাকাতেও দিয়ে দেবো আমরা। এই ছোট গাছগুলো 5 টাকা করে? 5 টাকা করে। তো এই কদম গাছও তো খুব ভালো কাঠ হিসাবে বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, এই বাড়ে খুব তাড়াতাড়ি, লোকে বেড়া দেওয়ার জন্য এই গাছগুলো অনেক নিয়ে থাকে। তারপরে আপনার পাশেই দেখুন সেগুন গাছ রয়েছে। বিভিন্ন জায়গায় যে গাছ বিলি করা হয়, তো এরকম 5 টাকা 10 টাকার মধ্যে গাছ নিয়ে তো মানুষ বিলি করতে পারে। বিলি করতে পারেন, এটা কিন্তু আমাদের যখন কার্তিকবাবু বিলি ঠিলি করেন, উনি একটু শৌখিন জাতীয় গাছই বেশি বিলি করে থাকেন। আচ্ছা, এই ধরনের গাছ কেউ চাইলে ধরুন 10টা গাছ নিয়ে যাচ্ছে, তার জন্য একটা দুটো আমরা এক্সট্রাও দিয়ে দিই সাথে করে। আচ্ছা, তো এখানে 5 টাকা করে আমরা এই কদম গাছগুলো পেয়ে যাবো, ছোট চারাগুলো। আর বড়গুলো কত দাম? বড়গুলো ধরুন ওই 8 টাকা 9 টাকা এরকম। এত বড় গাছ 8-9 টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা বীজ থেকে তৈরি করি, সুতরাং এগুলোর কস্টিং সামান্যই পাওয়া যায়। এবং এটা কার্তিকবাবুর একটা প্রয়াস যে আরও সস্তায় যাতে সবার কাছে গাছের ইয়েটা পৌঁছে দেওয়া যায়। আচ্ছা, এটা তো সেগুন গাছ। হ্যাঁ, সেগুনের চারাগুলো কত করে? এগুলো আমরা 10 টাকা করে রেখেছি প্রাইস, কিন্তু যদি কেউ বাল্কে নেয় সেক্ষেত্রে আমরা একটু ডিসকাউন্ট করে দেবো, আরও কমবে। 10 টাকার থেকেও কম দামে এরকম প্যাকেটের চারা পাওয়া যাবে? একদম পাওয়া যাবে। আমরা প্রথম কোনো নার্সারিতে এত কম দামের গাছ দেখতে পাচ্ছি, প্যাকেটে কড়া গাছ, অথচ 10 টাকা দাম। এখানে লম্বু গাছ, এগুলো লম্বু গাছ রয়েছে, মেহগিনি একটু বড় রয়েছে, ওখানে অর্জুন গাছ রয়েছে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা পৌঁছে গেছি কার্তিক মিতা সিংহ নার্সারি ভিজিট করবার জন্য হরিণঘাটাতে। পশ্চিমবঙ্গে একটি বিখ্যাত জুয়েলার্স রয়েছে, সিংহ জুয়েলার্স। সেই সিংহ জুয়েলার্সের মালিক কার্তিকদার এটি একটি নতুন প্রজেক্ট নার্সারি। সেই গাছের নার্সারিটি আমরা ঘুরে দেখব এবং সকলের সঙ্গে কথা বলবো। দেখুন বন্ধুরা, এই অল্প সময়ের মধ্যে নার্সারিটি কীরকম সুন্দরভাবে সেজে উঠেছে। অনেক অনেক গাছ, এবং আমরা সাধারণত যে কোনো নার্সারিতে যাই অনেক অনেক দামের গাছ দেখতে পাই। এই নার্সারিতে এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলোর জন্য আপনাদের এই নার্সারিতে আসতেই হবে, কারণ এত কম দামে গাছ আপনারা হয়তো আগে কোনো নার্সারিতে দেখতে পাননি। 10 টাকা, 20 টাকা, 30 টাকা এই রকম দামের মধ্যে আপনারা যে কোনো একটি গাছ এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমি কোন গাছগুলোর কথা বলছি আপনাদের মনে একটু নিশ্চয়ই কৌতূহল হচ্ছে। দেখুন, এখানে একটি গাছের দাম লেখা রয়েছে, মেহগনি স্মল 10 টাকা। অর্থাৎ মেহগনি যে কাঠের গাছ, সে মেহগনি কাঠের গাছ আপনারা এখানে কিনতে পারবেন 10 টাকা করে। এবং কত বড় বড় গাছগুলি দেখুন। আমরা আপনাদের এরকম 10 টাকা 20 টাকার মধ্যে অনেক অনেক গাছকে আজকে দেখাবো। আর তার সঙ্গে সঙ্গে বহু রকমের গাছ ক্রমাগত এই নার্সারিতে আসছে। আপনারা অবশ্যই এই নার্সারিতে আসবেন, এবং আমাদের বিশ্বাস যে কার্তিকদার হাত ধরে এই নার্সারিটি পশ্চিমবঙ্গে অন্যতম একটি স্বনামধন্য এবং সুনামধন্য নার্সারিতে পরিণত হবে। আমরা প্রত্যেকটি গাছের এখানে দাম জানার চেষ্টা করব এবং প্রত্যেকটি গাছকে আপনাদের দেখানোর চেষ্টা করব। যদিও আকাশ মেঘলা, সেই জন্য আমাদের কতটুকু আপনাদের দেখাতে পারবো জানি না। অনেক লেবু হয়েছে। এটা কি একটু বড় গাছ আনা হয়েছিল? হ্যাঁ, এটা বড় গাছ আনা হয়েছে। দূর থেকে দেখলে অনেকেই বলছে এটা বাতাবি লেবু, কিন্তু এটা বাতাবি লেবু নয়, এটা ধাই ভ্যারাইটির মালটা লেবু। এটা যে ভিয়েতনাম মালটা অ্যাকচুয়ালি সারা বছর এটাতে ফলন হয়। এই যে এখন ছোট ছোট আবার বেরোচ্ছে, অলরেডি এতগুলো ধরে রয়েছে। আচ্ছা, এর চারা তো আপনার কাছে? হ্যাঁ, চারা অসংখ্য চারা আমরা তুলেছি। ওই দিকটা একটু দেখাবেন। কত করে চারাগুলো? আমরা 40 টাকা থেকে শুরু করেছি। একটু বড় সাইজের গুলো 50 টাকা, আর ছোট সাইজের গুলো 40 টাকা। আচ্ছা, আপনাদের কি তাহলে অনেক সস্তায় গাছ দেওয়ার একটা? হ্যাঁ, আমাদের সব পরিকল্পনা রয়েছে, সস্তায় আমরা গাছ দেবো। এবং যারা চাষের মতো করে মানে গাছ নিতে চাইবে চাষের জন্য, তাদের জন্য একটা স্পেশাল সাবসিডি দেওয়ার ইচ্ছা আমাদের। আমরা তো জানি যে কার্তিকদা ফ্রিতে অনেক গাছ। হ্যাঁ, উনি তো প্রতি বছরই অন্তত লাখ 2-1 টাকার কাজ ফ্রিতেই বিলি করেন। লাখ 2-1 টাকার গাছ বিলি করেন? বিভিন্ন অনুষ্ঠান, যেমন উনি নিজে রক্তদান শিবির একটা আয়োজন করেছিলেন। আচ্ছা, সেখানে উনি বহু গাছ বিলি করেছেন। ক্রিসমাস ট্রি, গোল্ডেন ঝাউ,
এগুলো উনি বিলি করেছেন। আচ্ছা, প্লাস ওনার ইচ্ছা আছে যে এখানকার যে লোকাল যারা চাষি আছেন তাদের সাথে কাজ করার একসাথে, যাতে করে তাদেরকে অল্প পয়সায় এটা দিয়ে আরও ভালোভাবে তাদেরকে চাষের জন্য মুনাফার জন্য ব্যবস্থা করা যায়, সেটা উনি। আপনার নামটা চেষ্টা দাদা? করছেন। আমি মিঠুন দে। মিঠুন দে। হ্যাঁ, আপনি ওই জুয়েলার্সের সঙ্গে এবং সমস্ত ব্যাপার? হ্যাঁ, আমি ওনার এই কাজকর্মগুলো দেখাশোনা করছি। আচ্ছা, আমাদের সাথে আরও অনেক পরিচালকরা রয়েছেন, ওইদিকে দেখুন সবাই সারাদিন ধরেই লেবার দিচ্ছে। আচ্ছা, এখানে একটা বিশেষত্ব দেখছি যে বিভিন্ন গাছ যেগুলো 10 টাকা 15 টাকা এরকম দামে পাওয়া যাচ্ছে, আমাদের এইরকম কম দামের কোনো গাছ আমরা কোনো নার্সারিতে দেখি না। কি ধরনের গাছ এগুলো? এগুলো ধরুন টিম্বার প্ল্যান্ট আমাদের কাছে যেগুলো আছে, যেমন ধরুন মেহগিনি, লম্বু, সেগুন, কদম, গামার, এই জাতীয় গাছ যেগুলো বড় হতে একটু সময় লাগে, যেমন ধরুন 20 বছর 25 বছরে যে গাছটা মজবুত হয়, কিন্তু মিনিমাম দাম দেখা যাবে 7 টাকায় আমরা সেটাকে একজনের হাতে তুলে দিতে পারছি। 7 টাকা? 7 টাকা। ওরকম প্যাকেটের গাছ? প্যাকেটের গাছ। এটা কি করে সম্ভব? এটা সম্ভব বলতে যাই হোক আমরা একটা। আচ্ছা, এটা কি আপনাদের অনেক পরিমাণে দিতে পারবেন? হ্যাঁ, অনেক পরিমাণে। এখন যদি বলে 20,000 দিতে পারবেন? হ্যাঁ, সেটাও দিতে পারবো। এত পরিমাণে দিতে পারবেন? হ্যাঁ, আমাদের একটু গাছগুলো দেখান তো। মিনিমাম 4-5 দিন সময় দিতে হবে, তার মধ্যে আমরা ওটা অবশ্যই করে দিতে পারবো। একটু গাছগুলো দেখান তো আমাদের। একটু আসুন আমার সাথে। যে এটা হচ্ছে কদম গাছ। এই যে কদম গাছের চারা, এটা মোটামুটি 5 টাকায় পাওয়া যায়। ছোটগুলো 5 টাকাতেও দিয়ে দেবো আমরা। এই ছোট গাছগুলো 5 টাকা করে? 5 টাকা করে। তো এই কদম গাছে তো খুব ভালো কাঠ হিসাবে বিক্রি করেন? হ্যাঁ, এই বাড়ে খুব তাড়াতাড়ি, লোকে বেড়া দেওয়ার জন্য এই গাছগুলো অনেক নিয়ে থাকে। তারপরে আপনার পাশেই দেখুন সেগুন গাছ রয়েছে। বিভিন্ন জায়গায় যে গাছ বিলি করা হয়, তো এরকম 5 টাকা 10 টাকার মধ্যে গাছ নিয়ে তো মানুষ বিলি করতে পারে। বিলি করতে পারেন, এটা কিন্তু আমাদের যখন কার্তিকবাবু বিলি টিলি করেন, উনি একটু শৌখিন জাতীয় গাছই বেশি বিলি করে থাকেন। আচ্ছা, এই ধরনের গাছ কেউ চাইলে ধরুন 10টা গাছ নিয়ে যাচ্ছে, তার জন্য একটা দুটো আমরা এক্সট্রাও দিয়ে দিই সাথে করে। আচ্ছা, তো এখানে 5 টাকা করে আমরা এই কদম গাছগুলো পেয়ে যাবো, ছোট চারাগুলো। আর বড়গুলো কত দাম? বড়গুলো ধরুন ওই 8 টাকা 9 টাকা এরকম। এত বড় গাছ 8-9 টাকা? হ্যাঁ, এগুলো আমরা বীজ থেকে তৈরি করি, সুতরাং এগুলোর কস্টিং সামান্যই পাওয়া যায়, এবং এটা কার্তিকবাবুর একটা প্রয়াস যে আরও সস্তায় যাতে সবার কাছে গাছের ইয়েটা পৌঁছে দেওয়া যায়। আচ্ছা, এটা তো সেগুন গাছ। হ্যাঁ, সেগুনের চারাগুলো কত করে? এগুলো আমরা 10 টাকা করে রেখেছি প্রাইস, কিন্তু যদি কেউ বাল্কে নেয় সেক্ষেত্রে আমরা একটু ডিসকাউন্ট করে দেবো, আরও কমবে। 10 টাকার থেকেও কম দামে এরকম প্যাকেটের চারা পাওয়া যাবে? একদম পাওয়া যাবে। আমরা প্রথম কোনো নার্সারিতে এত কম দামের গাছ দেখতে পাচ্ছি, প্যাকেটে কড়া গাছ, অথচ 10 টাকা দাম। এখানে লম্বু গাছ, এগুলো লম্বু গাছ রয়েছে, মেহগিনি একটু বড় রয়েছে, ওখানে অর্জুন গাছ রয়েছে, লম্বু গাছ। হ্যাঁ, আর এটা হচ্ছে বড় সাইজের, একটু ওইটা বড় সাইজের মেহগনি। ওই মেহগনিগুলো কত করে? এটা আমাদের মাঠে আরো রয়েছে, এখানে অল্প কিছু রাখা রয়েছে। কত করে ওটা? এগুলো আমরা 15 টাকা করে ছেড়ে দিই। 15 টাকা? এত বড় গাছ? হ্যাঁ। আর এই যে লম্বু গাছটা, এটা কত করে? এই লম্বু গাছটা আমরা 10 টাকা এমনি রেখেছি একটা প্রাইস, কিন্তু ওই রকমই সেগুন গাছের মতো এটারও আমরা। এটা তো 3 ফুটের কাছাকাছি হাইট। প্রায় 3 ফুটের কাছাকাছি হাইট, এবং এর থেকেও বড় আছে, সেগুলো এই মুহূর্তে আমার এখানটায় নেই। 3 ফুট হাইটের গাছ কত বললেন? 10 টাকা? 10 টাকা। এ একটা অদ্ভুত, আমরা কখনো এরকম 10 টাকা করে আজকের দিনে যে গাছ প্যাকেটে পাওয়া যায় সেটা ভাবতেই পারি না। আমাদের গ্রিন ভিউ এই নার্সারি থেকেই এটা সম্ভব। আর স্যার আসলে আরও আপনাদের বলতেন, কারণ এরিকা গাছ দেখুন কত বড় বড় এরিকা গাছ, এগুলো আমরা মাত্র 60 টাকা করে ছেড়ে দিচ্ছি। ওই এত বড় বড় এরিকাগুলো 60 টাকা? আর এই সুপারি গাছগুলো আমরা 15 টাকা দাম রেখেছি। প্যাকেটে যদি বাল্কে নেন তার জন্য আরও 1-2 টাকা আমরা লেস করে। প্যাকেটে করা গাছগুলো 15 টাকা করে। আচ্ছা, তো বেশ সস্তার নার্সারি। হ্যাঁ, এটা একটা মানে জনচেতনা বৃদ্ধি এবং একটা পরিষেবা দেওয়া, এই দুটোই। আমরা সিংহ জুয়েলার্সের মালিক আমাদের প্রিয় কার্তিক দাকে পেয়ে গেছি, আমরা কার্তিক দার সাথে কথা বলি। একটু অবশ্যই। আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় কার্তিক দাকে, যিনি বহু রকম জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। অনেক গাছ সারা পশ্চিমবঙ্গব্যাপী উনি বিলি করেন। কার্তিক দা, নার্সারি করার পরিকল্পনাটা কী করে মাথায় এলো? 5ই জুন আমাদের যে পরিবেশ দিবস, প্রতি বছরই বৃক্ষরোপণ কর্মসূচি থাকে, সেখানে অন্যান্যবার আমার পরিচালক মণ্ডলী স্টাফ যারা আছে তারা গাছ নিয়ে আসে। সেই গাছটা এই বছর আমি নিজে নার্সারি গিয়ে কিনতে যাই, তখন নার্সারি গিয়ে বসি, তখন খুব ভালো লাগে, এবং তখন থেকে প্রোগ্রাম পরিকল্পনা করি যে আমি গাছের কাজ করব, নার্সারি কাজ করব। এবং বিশেষ করে আমাদের এখানে যে উষ্ণায়নের সময়, এই উষ্ণায়নের হাত থেকে আমাদের ভারতবর্ষকে, আমাদের বাংলাকে রক্ষা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব সবাই মিলে, যাতে হাজার হাজার গাছ, আমি নিজেও নিজের জায়গাতে আমি এবার 5000-এর উপরে গাছ লাগিয়েছি, এবং অন্য লোকদের ভিতর 2300 গাছ বিলি করেছিলাম। সেই উদ্দেশ্যে গাছ খরিদ করা ছিল,
এবং তারপর সেখান থেকে এই গাছ আমরা লাগিয়ে আমার নার্সারি কাজ করছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এই নার্সারিতে আপনি এমন এমন অনেক গাছ এনেছেন যেগুলো 10 টাকা 15 টাকাতে সংগ্রহ করা যায়। আমরা সাধারণত যে কোনো বাগানে যাই তাতে দেখি যে কোনো গাছই মিনিমাম 50 টাকা থেকে শুরু, আর আপনার এখানে দেখছি 10 টাকা করে বিভিন্ন রকম গাছ, প্যাকেটে করা গাছ। তা এটা কি ওই গাছ যাতে বাড়ে তার জন্যই এটা ভাবনা চিন্তা করা? আমরা ছোট প্যাকেট থেকে যে গাছগুলো দিচ্ছি, ট্রি প্লান্টেশন থেকে শুরু করে ছোট ছোট ফলের গাছ প্রথম থেকে, সেটা 8 টাকার থেকে আমি শুরু করছি। 8 টাকা 8 টাকার থেকে, 8টার থেকে শুরু করে 10, 12, 15, 20, 30, বিশেষ করে সুপারি গাছগুলো আমরা অনেক কম দামে দিয়ে দিচ্ছি। 12 টাকা, 15 টাকা, 13 টাকা, 25, 30 টাকার মধ্যে আনছি। ট্রি প্ল্যান্টেশনের গাছ আছে যেগুলো লম্বু, সেগুন, আমলকি, ছোট ছোট পেয়ারা, এরকম বিভিন্ন রকম গাছ আছে, কুল আছে। সমস্ত বাইরের যে পেয়ারাগুলো, রেড ডায়মন্ড পেয়ারা, যেটা বোম্বে মহারাষ্ট্রের যে পেয়ারাটা আছে, আমার এখানে মহারাষ্ট্রের ওইটা আছে। ডালিম আছে, বিভিন্ন রকম ডালিম আছে। এছাড়া আমার ছেলে আছে, ছোট ছেলে, ও আপনার চেষ্টা করছে। আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস দীর্ঘদিনের, বর্তমানে সেটা বন্ধ আছে। এটাকে আবার রানিং করে আমরা বাইরের দেশের থেকে বিভিন্ন রকম বৈদেশিক যে গাছ চারাগুলো, সেইগুলো আমরা আমদানি করব খুব শিগগিরই। আমাদের নিজস্ব লাইসেন্স আছে, রানিং নাই, কিন্তু বর্তমানে সেটা আমরা আবার রানিং করে বিদেশ থেকে চারা গাছ আনবো। এবং বৈদেশিক যত রকম ফল ফুলের গাছ আছে সব রকম আমাদের এই প্ল্যান্টেশনে আমরা সব ব্যবহার করব। এবং আমাদের গাছে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করব, সেটা টার্গেট। সবথেকে বেশি টার্গেট আমরা আমাদের এখানকার যে হরিঙ্গাটা অঞ্চলের সবথেকে বিখ্যাত যেটা ট্রি প্ল্যান্টেশন, আমের গাছ, এগুলো আমরা সমস্ত জায়গায় আমরা এক্সপোর্ট করব। আচ্ছা। আর ফ্রুট প্ল্যান্টগুলো আমি এখানে সব প্রোডাক্ট করছি। এখান থেকে আমরা আস্তে আস্তে, আমার যেমন 64টা আম গাছ আছে। 64 রকমের 64টা আম গাছ আছে। আচ্ছা। যেটা আমার মাদার গাছ। ও, মাদার করছে? হ্যাঁ, মাদার যেটা করা আছে। আচ্ছা। অটোমেটিক সেটা থেকে আমরা ওটা থেকে গাছ তৈরি করে ওটা থেকে আমরা গাছ সাপ্লাই করবো। এখানে আম গাছের যে প্রজাতিগুলো সেইগুলোকে সব সাজিয়ে দেবো। আচ্ছা। আর নিজস্ব সেগুন বাগান, আম বাগান এগুলো আছে, সেসবগুলো আমি ছড়িয়ে দেবো। এই মাঠের ভিতর নিজস্ব যে জমিগুলো আছে, যেগুলো 22-23 বিঘে জমি এখানে আছে, 24 বিঘে মতো, আরও এখানতে 10-12 বিঘে জমি লিজ নিয়ে পুরো জায়গাগুলোকে আমরা সাজিয়ে তুলব। আমাদের মেন উদ্দেশ্য, যেহেতু আমাদের এর পাশে এমস আমার এখান থেকে 2 কিলোমিটার রাস্তা, ম্যাকআউট 1/2 কিলোমিটার রাস্তা, আইসারও 1/2 কিলোমিটার ভিতরে, হোটেল ডলফিন হোটেল ম্যানেজমেন্ট কলেজ, সেটাও 1/2 কিলোমিটারও নয়, 200-300 মিটারের ভিতর, হিমালয়ান ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটা 300-400 মিটারের ভিতর, ফ্লিপকার্ট 1-1.5 কিলোমিটারের ভিতর, ফ্লিপকার্টের যে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় গোডাউন মেন, সেটা। যার জন্যই আমরা, এবং পাশে 1.5 কিলোমিটার পরে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, যার জন্য আমরা সব রকমভাবে এই এলাকাটাকে, এই মাঠটাকে আমার নিজস্ব জায়গা আছে এবং অন্যান্য জায়গা সবার নিয়ে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে দিতে চাইছি। এবং বিশেষ করে ভালো একটা নার্সারি আমরা পাবো। হ্যাঁ, অবশ্যই। বিশেষ করে আমার এখানে স্পাইসি যে গাছগুলো, বিভিন্ন রকম মশলা, এখন আমার কাছে মশলা গাছগুলো আছে রেডি, আরও গাছ আমি তুলছি। আর সামনে ফুলের সিজনে তো আমি ফুল দিয়ে ভরে দেওয়া ইচ্ছা আছে, যে এখানে লোক গাছ কিনতে আসুক আর না আসুক, আমার উদ্দেশ্য সবাই গাছ যাতে উৎসাহ পায় গাছ লাগানো, সেই দিকটা দেখছি। যেমন আমার নিজস্ব একটা চিন্তাভাবনায়, যারা এখন যেসব অনুষ্ঠানগুলো করছে পারিবারিকভাবে, যেমন কয়েকদিন আগে আমার একজন স্টাফ তার ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠানে সবাইকে সুপারি গাছ দিল 2টো করে। আমি রক্তদান শিবির করেছি, সেখানে 2টো করে ক্রিসমাস ট্রি ঝাউ গাছ 1টা করে আমরা দিয়েছি, গোল্ডেন ঝাউ গাছটা দিয়েছি। এবং আমার যখন কোথাও নেমন্তন্ন পড়ছে, আমি সেখানে এখন ওই অন্যান্য জিনিস উপহার দেওয়ার থেকে গাছ উপহার দিচ্ছি, আমার যা বাজেট আছে সেই অনুযায়ী। তেসরা আমাদের যে সেপ্টেম্বর রবীন্দ্রনাথের যে সাতিম গাছ লাগিয়েছেন 1925 সালে, সেই উপলক্ষে আমরা 350 ছাত্রছাত্রীর মধ্যে বড় জায়গাগুলি নিম্ন বুনিয়াদী স্কুলে গাছ বিতরণ করলাম। আমরা গাছের উপরটা দিয়ে আমরা সমস্ত প্রোগ্রামগুলো এখন আমরা করছি। আমরা নিজস্ব এখন আর চিন্তাভাবনা অন্য কোনো উপহারও আমরা দেবো না, যাতে গত বছর আমরা 44-45 ডিগ্রি সেলসিয়াস দেখেছি আমার এই হরিঙ্গাটায়। এটাকে আমরা অন্তত কিছুটা আস্তে আস্তে এর মধ্যে প্রচার করে কিছুটা পরিবেশকে কিছুটা যদি আমরা আনতে পারি কন্ট্রোলে, এটাই উষ্ণায়নটাকে কমানো। হ্যাঁ, অন্যান্য যেসব জমি, যাদের জমি আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাতে ওরা
সে আমাদের সেই জমিগুলো দেয়, আমরা গাছগুলোকে এখানে পার্কের মতো সাজাতে পারি, লোকজন আসলে বসবে ঠজবে এখানে। এই অঞ্চলটা কিছুদিন আগে অন্ধকারে পরিণত ছিল, লোকজন এখানে যেত না, ভয় পেত রাস্তাতে। আমরা পৌরসভা থেকে আমাদের এখানে পৌরসভা চেয়ারম্যান সাহেব ওনার উদ্যোগে আমাদের এই সাইডটা আলোকিত করেছে, রাস্তার পাশ দিয়ে আলো লাগিয়েছে। আমাদের পাশে একটা এখানে মন্দির আছে, জাগ্রত মন্দির, মায়ের থান, প্রতি বছর পুজো হয়। গত মাসখানেক আগেও পুজো হলো, এখানে প্রচুর লোক সমাগম হয়। আর এই গ্রাম অঞ্চলটা সমস্ত লোক খুব খুশি, আনন্দিত এবং তারা কাজও পাচ্ছে। বর্তমানে এখানে প্রায় 15 থেকে 20টা লোক প্রতিদিন এখানে কাজ করছে, কর্মসংস্থান এখন এই মুহূর্তে। আমি তো সবে শুরু করেছি, আরো অনেক পরিমাণে। আর আমার ইচ্ছা আছে খুব শিগগিরই 1 মাসের মধ্যে আমার টার্গেট আছে, আমি ফুলের প্ল্যান্টেশন যখনই হাত দেবো ফুলের কাজটা, তখন এখানে 100-এর উপরে লোক কাজ করবে। আমার 3টে সাইড আছে, সামনে ওখানে একটা, এই পাশে একটা, এখানে এটা মিডিল। সেই আর বিদেশি গাছ আমদানির ব্যাপারে ছোট ছেলে আছে, ও বলবে। আপনি রাহুল বাবু? হ্যাঁ, আমি কার্তিক চন্দ্র সিংহ, ওনার ছোট ছেলে। আচ্ছা, আপনি কি মানে গাছের কিছু বাইরের দেশ থেকে আনানোর ব্যবস্থা করছেন? হ্যাঁ, আমাদের বাইরের থেকে আনানোর চিন্তাভাবনা হচ্ছে, বিশেষ করে থাইল্যান্ড বা সাউথ ইস্ট এশিয়ান যে দেশগুলো আছে সেই জায়গাগুলো থেকে। আচ্ছা, এবার সেইগুলো আমাদের আগে যেহেতু এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ছিল, তো এখন সেটা আরও গভীরভাবে আমরা করতে চাইছি। আগে আমরা অন্যান্য এগ্রি বিজনেস রিলেটেড যেগুলো ফুড স্টক যেগুলো হয়, ফুড গ্রেনস, সেগুলোতে এক্সপোর্ট ইম্পোর্ট করা হতো। এখন সেটা আমরা এক্সটেন্ড করে নার্সারি বা এই জাতীয় যেগুলো স্টকগুলো থাকবে, ইভেন আমরা যদি এই অঞ্চলে পারি পাম অয়েল বা নারকেল গাছ, এই জিনিসগুলো এক্সপোর্ট ইম্পোর্ট করা, বিশেষ করে যেগুলো কেরালা বা এই অঞ্চল যেগুলো হয়, এবার সেইগুলো যদি আমাদের এই পশ্চিমবাংলার জলভূমিতেও যদি করা সম্ভব হয়, আমরা চেষ্টা করবো সেদিকে উদ্যোগী হওয়ার। মানে এটা একটা নার্সারি জগতে নতুন একটা দিগন্ত হিসাবে আপনাদের নার্সারিটা আগামী দিনে প্রতিষ্ঠা পাবে। আমরা চেষ্টা করব ঠাকুরের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে যতটা সম্ভব আমরা এগিয়ে নিয়ে যাবো। আচ্ছা, আমরা কিছু গাছ এখানে স্পাইস এসছে, প্রচুর মশলা গাছ। হ্যাঁ, অবশ্যই দেখে নিই ওটা। অবশ্যই, সেটা আপনার সঙ্গে আবার কথা আসেন। আর আমাদের আরও লোক আছে তারা। আচ্ছা, আপনার এখানে যদি কেউ আসতে চান, এখানে আসার পথ নির্দেশটা একটু আমাদের বলুন। আমাদের এখানে পথ নির্দেশ হচ্ছে, যদি কেউ ট্রেন লাইনের মাধ্যমে আসতে চান তাহলে কাঁচরাপাড়া অথবা কল্যাণী আসতে হবে, অথবা মদনপুর আছে, মদনপুরটা একটু দূরে হবে, কাঁচরাপাড়া কল্যাণীটা সবচেয়ে বেশি কাছে হবে। আর সেই সব জায়গা থেকে নেমে ওখান থেকে ডাইরেক্ট বাস আছে, বাসে কল্যাণী মোড় যদি কেউ বলা হয় কল্যাণী মোড়ে আসতে পারবে, অথবা জাগুলি মোড়ে এসে জাগুলি মোড় থেকে কল্যাণী মোড় বললে সেখানে এসে কেউ যদি জিজ্ঞাসা করে কার্তিক মিত্র সিংহ নার্সারি কোথায়, যে কেউ বলে দিতে পারবে। আপনার তো সিংহ জুয়েলার্স সারা পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত জুয়েলার্স, তা আপনি এই গাছের জগতে এসছেন, কিন্তু আমার দর্শক বন্ধুরা তো সরাসরি গাছ কিনতে চাইবেন বা আপনার সাথে যোগাযোগ করতে চাইবেন, কোন ফোন নাম্বারে কথা বলবেন? এটা আমার নাম্বারে এখন আপাতত কথা বললে হবে। আচ্ছা, আপনি আপনার নাম্বারটা বলুন। 9732597482। আচ্ছা, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে। এছাড়াও আরেকটা নাম্বার আছে, আর অন্যান্য নাম্বার আছে, আমাদের সাইনবোর্ডের থেকে নিয়ে নেবেন। আর এখানটায় সবথেকে বিশেষ তো যেটা, আমি এই নার্সারি করার জন্য বেশি উৎসাহিত হয়েছি, আমার সাথে কম্পিউটার এক্সপার্ট একটা গ্র্যাজুয়েট ছেলে আমাদের এখানে আছে, ম্যানেজার হিসাবে কাজ করছে। প্রথমের দিকে কথা বলেছিল সুমন না মিঠুন দে, ও আর সর্বসময় এই গাছের উপরে ও পড়াশুনো করেছে একটা ছেলে, ও বিবিএ করা একটা ছেলে, নাম হচ্ছে অমর মজুমদার। আচ্ছা, ও এখানে কাজের সাথে যুক্ত আছে, ও কন্টিনিউ এখানে থাকে, নিজে গাছ পরিচর্যা করে। এই অমর, এদিকে এসো। মিঠুন, এই গাছগুলোকে ওরা এখানে সাজিয়ে করে, যেমন এটাকে, যেমন এইটা একটা লোটাসের একটা প্লান্ট তৈরি করছে এখানটায়, এবং এটাকে লাভ চিহ্ন দিয়ে যাতে বসতে পারে। আচ্ছা, মানুষ ওইখানটায় সিংহর একটা মূর্তি তৈরি করে গাছ সাজানো আছে। আচ্ছা, ওই দিকটায় এইখানটায় একটা সিংহর মূর্তি করে এই গাছগুলো সাজানো আছে, সিংহর মূর্তি দেওয়া আছে। আর এইটা একটা লাভ চিহ্ন দিয়ে গাছগুলো সাজিয়ে দেওয়া আছে। আমরা টোটাল এটাকে পার্কের মতো আনবো, যাতে লোক এখানে বসে প্রতিদিন বিকালবেলায়। এখানে লোক ছাত্রছাত্রীরা আসে, ঘুরতে আসে, পাড়ার লোকজন, বয়স্ক লোক ঠোক আছে, সবাই এরা মর্নিং ওয়ার্কে বিকালবেলায় ওয়ার্কিং করার জন্য আসে। তারপর এই ছেলেটা আছে, মিঠুন এদিকে এসো। এটা আপনার 24 বিঘে জায়গা? এটা 23-24 বিঘে মতো জায়গা আছে আমাদের এই প্ল্যান্টটা। এই মাঠ, এটা মিডিল মাঠের এর মাঝে 2-4 বিঘে বাদ যাচ্ছে, ও পাশে আছে, এইভাবে মিলিয়ে এই মাঠে। আচ্ছা,
এছাড়াও আর আমার ওদিকে 10-12 বিঘে, মানে ভবিষ্যতে এটা বৃহৎ নার্সারি হিসাবে এটা তৈরি হবে। এবং এই গাছগুলো অন্যান্য সবার গাছগুলো আমরা লিজ নিয়ে করছি। জায়গাগুলো কাজগুলো যে জায়গাগুলো বিশেষ করে চাষবাস হতো না এইগুলো দিয়ে, ওই পাশে সেগুন বাগান আছে আমাদের, এইগুলো সমস্ত। এছাড়া আমার কদম বাগান আছে বিরোহিতে, সেখানে 12-13 বিঘে জমিতে আছে, সেটাকেও ফুড বা ট্রি প্লান্টেশনে নিয়ে যাব। ফুড প্লান্টেশন থেকে ট্রি প্লান্টেশনে এই যে ছেলেটা এসে মিঠুন এদিকে আসো, এরপরে ভবিষ্যতে এদের দরকার হলে এরাও সমস্ত, এই ছেলেটা মিঠুন কম্পিউটারের সমস্ত গাছপত্র সাজিয়ে দিচ্ছে। কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশুনো করেছে ছেলেটা, সে গ্র্যাজুয়েট ছেলে, ও এটা দেখাশুনো করছে টোটাল। আমি পেয়েছি, আমি গর্বিত এদের মতো একটা ছেলেকে পেয়ে। একটা BBA করা ছেলে অমর মজুমদার, এ দীর্ঘদিন বিহার অঞ্চলে থাকতো, সেখান থেকে অমর মুখার্জি বিহার অঞ্চলে থাকতো, এখানে এসে আমার এখানে গাছ দেখাশুনো, গাছের উপরে এক্সপার্ট। ও BBA করেছে এবং গাছের উপর পড়াশুনো করেছে। ও এখানে নিজে থেকে টোটাল প্ল্যান্টটাকেও দাঁড় করাচ্ছে। এবং আমাদের এই যে গাছ বা প্ল্যান্টেশন বা এই চাষবাস নিয়ে প্রতিটা মানুষের ধারণা যে এটার সাথে শিক্ষিতদের খুব বেশি একটা যোগ নাই, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমার এখানে যারা থাকছে, যেমন ছোট ছেলে আছে, অনেক হাই কোয়ালিফাইড, ও সবসময় এটা নিয়ে বিদেশের সাথে যোগাযোগ করে গাছটাকে, আমাদের প্ল্যান্টেশনটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। রাহুল সিংহ ও এছাড়া আরও অন্যান্য স্টাফ আছে, একজন আছে রাজু এদিকে আসো, ও একটা গ্র্যাজুয়েট ছেলে, এরাও সব দেখাশুনো করছে সব। এছাড়াও এরা সবাই আছে। আর এছাড়া অন্যান্য স্টাফ যারা আছে এদের মধ্যে শিক্ষিত আছে। এখানে এই নাজিম এদিকায় একটা ছেলে, এদেরকে আমি সেই শিক্ষাই দিয়েছি যে এরা লেখাপড়া শিখেছে। নাজিম এই ছেলেরাও শিক্ষিত ছেলে, গ্র্যাজুয়েট ছেলে। নাজিম তো কোন অবধি পড়াশোনা করছিস? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পাস করে ওরা বসে নেই ওখানে। বাপি নাম করে সাঁওতালদের মধ্যে একটা ছেলে আছে, ও উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে। এরা সব শিক্ষিত হলো। এদেরকে বলেছি না ঘুরে বেড়িয়ে কাজের জন্যেই সরকারের কাছে ধর্ণা না দিয়ে দাঁড়িয়ে আমাদের সাথে কাজ করো, নিজেরা কাজ করো, কোনো কাজে লজ্জা নাই, সমস্ত কাজটা সুন্দরভাবে করবা, স্বনির্ভর হওয়া। যদি সরকারের কাছে চাকরির জন্য আজকে চাকরি দাও এই কথা বলে বেড়াবে, সেটা না করে এখানে এই সব ছেলেমেয়েদের কাজ দাও, নিজেরা কাজ করো, আরও হাজার ছেলেদের কাজ দিতে পারো সেই চেষ্টা করো। এখানে মেয়েরাও আসছে, এসে গাছেরগুলো প্যাকেটগুলো করছে, যেসবগুলো প্যাকেটিং করা, যারা মেয়েরা বাড়িতে, এই পাড়ার গ্রামের মেয়েরা খুব কষ্টের মধ্যে দিন চলে, তারা 250, 300, 400 টাকা করে রোজ পায়, যে যতটা কাজ করতে পারে কন্ট্রাক্ট বেসিসে দিনে কাজ করে তারা এখানে প্যাকেটিংয়ের কাজগুলো করছে। এরপরে আমার ইচ্ছা আছে খুব শিগগিরই, এই প্রথম ভিডিও আপনি করতে এসেছেন, খুব শিগগিরই আবার আপনাকে আমরা ডাকবো বা আপনি আসবেন আমাদের এখান থেকে। মাসখানিকের মধ্যে যখন আবার আসবেন বা পুজোর আগে একবার আসবেন, আস্তে আস্তে ফুলের উপরে আপনি বিভিন্ন রকমের প্রোগ্রামটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে। মিনি মৌসুম্বি, হ্যাঁ, এটা আমরা এই গাছগুলো আমরা 50 টাকা পিস হিসাবে বিক্রি করছি। 50 টাকা? আচ্ছা, তো দাম অনেক সঠিক আছে। 40 থেকে এটা ছোট ছোট অনেক পরিমাণে হবে, তাই তো? হ্যাঁ, পরিমাণে অনেক হবে, কিন্তু ছোট হবে সাইজ। আচ্ছা, ওর জন্য মিনি মৌসুম্বি নাম দেওয়া। মিনি মৌসুম্বি। হুম। এবং তোমরা দামটা ট্যাগ করে দিয়েছো যাতে বিভিন্ন লোক আসলে বিভিন্ন রকম দাম, হ্যাঁ, কেউ যেন ভুলভাল না বোঝাতে পারে বা আচ্ছা কোনো কেউ যেন না ঠকে যায়। প্রত্যেকের জন্য একই দাম, তাই তো? এগুলো সব মহারাষ্ট্র থেকে ডালিম গাছগুলো এনেছেন? হ্যাঁ, মহারাষ্ট্র থেকে এই গুটি কলমটা এনেছি, এনে আমরা এখানে আচ্ছা, এই জাতগুলো খুব উন্নত জাত, তাই তো? মহারাষ্ট্রে যে অনেক বড় বড় আনার, যেটাকে হ্যাঁ, বড় আনারটা বড় লাল এবং খুব ভালো মিষ্টি ওই ফলগুলো। আচ্ছা, এগুলো কিরকম দাম হতে পারে গাছগুলো? এইগুলো এখন এই অবস্থায় আমরা 20 টাকা করে পিস। অনেক সস্তা। আর এটা আর একটু বড় হলে আরো আবার প্যাকেট যখন আমরা বড় করব তখন এটাকে আরো বড় করে আমরা দামটা একটু বাড়বে। আচ্ছা, তবে আমরা চেষ্টা করব দামটা খুব কমের ভিতরে রাখার। আপনার টার্গেটই হচ্ছে অনেক সস্তায় গাছটা দেওয়া। যতটা সস্তা দেওয়া যায় আমি চেষ্টা করব। হ্যাঁ, এই যে রাস্তার ওপাশে এইদিকে এসে ভিডিওটা করতে পারেন। রাস্তার ওপারটায় ওই জমিটা, ওই পেছনের দিকটায়, ওই জমির পেছনের দিকটা ট্রি প্ল্যান্টেশনের সংস্থাটা রাখবো। আচ্ছা, ওই দিকটায়। আর সামনে ফুড প্ল্যান্টেশন বা ফুলের গাছ টাছগুলো আমরা এই সাইডটায় রাখবো। এখানটায় সমস্তটা স্টোর করা আছে। আচ্ছা, গতকালকেই মালটা ঢুকেছে। হ্যাঁ, এটা কালকে ঢুকলো না, পরশুদিন মালটা ঢুকেছে। 3-4 দিন এটা একটু ছায়াতে রাখা হবে। আচ্ছা, তারপরে গাছগুলো ডিস্ট্রিবিউট করা হবে।
খুব শিগগিরই মাদার গাছগুলো বেশি রাখার চেষ্টা করব, প্রতিটা গাছের স্যাম্পেল মাদার গাছ হিসাবে। যেমন একটা নিয়ে এসছি আমরা থাই মালটা, যেটা 12 মাসের মালটা, এরকম একটা পেয়েছি। আর আমরা এখন নিজেরা যেহেতু নতুন, আমরা নিজেরা আবার তৈরি করব বিভিন্ন রকম প্রজাতির মাদার গাছগুলোকে। আর এখানে মাদার গাছ আমার নিজের তো আছে বললাম আগে, আমের গাছ, সবেদা বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম প্রজাতি আছে, সবেদা, তেজপাতা, মালটা লেবু। আর সাজানোটা সবসময় আমরা মডেল করেই আমরা সাজাবো। এখানে প্রচুর লেবু গাছ সংগ্রহ করেছেন। হ্যাঁ, লেবু এগুলো কি লেবু? পাতিলেবু। কত করে দাম পাতিলেবুগুলো? 40 টাকা। 40 টাকা। আর আম এখন কত রকমের আছে? আমের ওখানে আপনার আমরা বেশি প্রজাতি আনতে পারিনি, আমাদের তবু 15টা প্রজাতি আছে বাইরের বিদেশি আমটা। আচ্ছা। আর এছাড়া আমাদের যে আমগুলো আছে সেটা হচ্ছে আপনার যেখানে যেমন ল্যাংড়া, আম্রপলি, তাছাড়া হিমসাগর আছে, এইসব টাইপের আমাদের দেশি যে আমগুলো, সেই প্রজাতির গাছ, অনেক বড় বড় গাছগুলো আছে, ওগুলো সব সেই প্রজাতির। আর ওইখানটায় আছে আমাদের কিছু আমরা তুলেছি অল টাইম আম আছে যেটা, সেটাও আছে বেশি, দোফলা আম যেটা 12 মাসে আম হবে সেটা, সেই টাইপের আছে। আর বিভিন্ন রকম বাইরে বিদেশি যে গাছগুলো, ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গো বা কী যেন নাম আছে, আমরা তো নতুন এখন অতটা জানি না কি নামগুলো আছে যেন, বাস্তারা আছে, কাঠিমুন আছে, তারপর কস্তুরি আছে, এরকম বিভিন্ন রকম আছে। মানে এটা একটা আধুনিক অনলাইন নার্সারি হিসাবে আপনি তৈরি করতে চান? আমরা প্রতিটা ঘরে, আমার সিংহ জুয়েলার্স সারা বাংলার ভিতরে এবং সারা ভারতবর্ষের মধ্যে অনলাইনে ফুল ফ্রিতে আমরা জুয়েলারি গোল্ড অর্নামেন্টস আমরা ডেলিভারি করি। আচ্ছা। আমাদের সেইভাবে লাইসেন্স নেওয়া এবং আমাদের পোস্ট অফিসের সাথে সেইভাবে টাই আপ করা। আর সেইখানটায় আমরা চিন্তা ভাবনা গাছের ব্যাপারটা আমরা সেইভাবে ভারতবর্ষের ব্যাপী আমি এটাকে অনলাইনে মালটাকে ডেলিভারি করব এবং কতটা চার্জ যতটা কম নিতে পারি সেইভাবে আমরা চেষ্টা করব। এবং আগামী দিন আমাদের খুব টার্গেট, খুব শিগগিরই আমরা খুব শিগগিরই আপনাকে জানাবো যে আমরা বিদেশের সাথে কাজ করা শুরু করেছি। ইম্পোর্ট এক্সপোর্ট দুটো কাজই আমরা করব। তার কারণ আমার এই হরিঙ্গাটা, বিশেষ করে আম, সারা ভারতবর্ষের সব থেকে বেশি আম আমাদের হরিঙ্গাটার থেকে যায়, সে যে কোনো রাজ্যে বলেন না কেন। আর ট্রি প্ল্যান্টেশন যেটা, সেটা আমার হরিঙ্গাটার থেকে যায়, সেটার দায়িত্বটা আমি নিয়ে এখানে আমি করবো। যেহেতু আমার লাইসেন্স আছে, এক্সপোর্ট লাইসেন্স, ইম্পোর্ট লাইসেন্স, আমি দীর্ঘ 10 বছরের উপরে এক্সপোর্ট ইম্পোর্টের উপরে ব্যবসা করে এসেছি। কিছুদিন কাজ বন্ধ রেখেছিলাম, আবার আমি সে নার্সারির উপরে সেই কাজটা আবার শুরু করব। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা কার্তিক দা। হ্যাঁ, আপনার নার্সারির আরও অনেক শ্রীবৃদ্ধি হবে আমরা বুঝতে পারছি, আমরাও বারে বারে আসবো। আপনিও দেখবেন যাতে আপনাদের সহযোগিতায় আমরা মানুষের কাছে স্বল্প মূল্যে ন্যায্য দামে সঠিক গাছটাকে আমরা তুলে দিতে পারি। হয়তো আমাদের প্রথম অবস্থা ভুল হবে, কোনো গাছ আমাদের বলে দিল আম গাছ হয়ে গেল, জাম গাছ সেরকম হলেও হতে পারে, নতুন যেহেতু আমরা চিনি না, তা সেসবগুলো দামের দিকটা হয়তো আমার কাছ থেকে 2-1 পয়সা বেশি নিতে পারে। তবু আমি সেটা অন্যান্য নার্সারির সাথে টালি করে আমি কাজ করছি, যাতে যারা কোনো নার্সারিতে যদি বা ফুলের নার্সারি হোক, ফলের নার্সারি হোক, যদি 100 টাকা হয় আমি সেটাকে দেওয়ার চেষ্টা করছি 90 টাকা, 80 টাকা, সেরকম যতটা সম্ভব বাস্তবসম্মত। কোনো উল্টোপাল্টা দাম আমার এখানে হবে না। আর গাছও আমরা ন্যায্য সঠিক গাছটাই আমরা এখানে দেব। আর আমাদের এখানে পলি হাউস আমার 2টো করা হয়ে গেছে, এখানে অটোমেটিক ঘর, ওখানটায় একটা বিল্ডিং ঘর আছে, এখানে একটা ঘর আছে, এখানে আরও ঘর হচ্ছে, রেডি হচ্ছে এগুলো আস্তে আস্তে। আমার তো 1.5 মাস সবে বয়স, এবার গত রথযাত্রার থেকে আমরা শুরু করেছি। 1.5 মাস মাত্র বয়স, মানে রথযাত্রার থেকে শুরু করা গাছটা। আমার হরিঙ্গাটার যে নার্সারিটা চালু করেছি সেখানটাও এখানকার গাছগুলো হবে, সেখানে অল্প জায়গা, সেই জায়গার উপরে আমরা সাজিয়ে তুলছি সেটা নার্সারিটাকে। মানে খুব সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড গাছ সেখানে থাকবে, যেহেতু বাজারের ভিতর একদম হরিঙ্গাটা বাস স্ট্যান্ডে, ডাকবাংলোর অপোজিটে সেই নার্সারিটা। সেটা কার্তিক মিটার সিংহ নার্সারি, এটাও কার্তিক মিটার সিংহ, গ্রিন ভিউ নার্সারি, দুটোই। গ্রিন ভিউটা হবে ওয়ার্ল্ড বেসিস এক্সপোর্ট ইম্পোর্টের উপরটায়, গ্রিন ভিউর উপরে আমরা বেশি করব। আর সঞ্জীবন দাও আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এই কারণে জানাই যে আপনি আমাদের যে নতুন প্রজেক্টকে সামনে তুলে ধরার জন্য এগিয়ে এসেছেন, এই জন্য আপনাকে এবং আপনার যে ইউটিউব চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। এখানে চন্দ্রমল্লিকাও প্রচুর পরিমাণে করা হচ্ছে। পিন চারা আমরা বসিয়েছি এটা। আচ্ছা। এটা পরে আমরা প্যাকেটে দেবো। এটা মোটামুটি গ্রোথ হয়ে গেছে, হয়তো 2-1 দিনের মধ্যেই আমরা প্যাকেট করে দেবো। আচ্ছা। একটু মাটি পাওয়ার সমস্যা হচ্ছে, সেটা যদি ওই সমস্যাটা সমাধান হয়ে গেলেই আমরা এটাকে আবার প্যাকেটে করে দিতে পারবো।
এছাড়াও চন্দ্রমল্লিকার পম ভ্যারাইটিটা রয়েছে, খুব স্বল্প মূল্যে আমরা ওটা দিয়ে দিচ্ছি। কত করে? ওটা আমরা 30 টাকা করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আশা করি সঞ্জীবনদা আপনি বলতে পারবেন রেটটা আমাদের ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, রেট তো ঠিকই আছে, কারণ সবে শুরু হয়েছে, তারপরে নিজেরা করতে করতে অনেক কিছু ঠিকঠাক হবে। স্পাইডার ট্রি, হ্যাঁ স্পাইডার, ওদিকে সংস অফ ইন্ডিয়া, মানে প্রচুর গাছের ভ্যারাইটি তোমরা আনছো। হ্যাঁ এক্স্যাক্টলি, এই মুহূর্তে একটু ভ্যারাইটিটা বেশি রাখার চেষ্টা করছি, যাতে সবাই আমাদের এদিকটা অন্তত একবার এসে দেখে যান। তাদের সাজেশনটাও আমাদের দরকার। আপনার ভিডিওর মাধ্যমে আমরা সবার কাছে তুলে ধরলাম আমাদের ব্যাপারটা, সেখানে কমেন্ট আসুক। মিঠুন, হ্যাঁ খুব বৃষ্টি আসছে, তুমি কয়েকটা গাছকে নিয়ে এসছো, এখানে কিছু মশলা গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমি বলে নিই, এক তো এটা রসুন লতা গাছটার নাম। ওইটা তো রসুন লতা গাছ। হ্যাঁ, রসুন লতার একটা নতুন ভ্যারাইটি তোমরা হ্যাঁ, এনেছো। কারণ এটা পাতাটাই রসুনের গন্ধ, এটা কিন্তু কোনো রসুন ফলবে না। এটার নামই হচ্ছে রসুন লতা। আচ্ছা, তোমরা রসুন লতা দুটো ভ্যারাইটি এখানে হ্যাঁ, দেখাচ্ছো। দুটো বানানোটা, এইটা একটা রয়েছে, এটা বলছো খুব বেশি গন্ধ। এটা বেশি গন্ধ, এটা একটু হালকা গন্ধ। ও, এটা আমরা গন্ধটা একটু কম সচরাচর হয়। দেখে থাকি। এটার গন্ধটা একটু পাতাটা কম। একটু দেখি আমরা নিচের থেকে দেখাই। এটা আমরা সচরাচর দেখে থাকি এই ভ্যারাইটিটা। আর তোমরা এটা একটা নতুন ভ্যারাইটি এনেছো রসুন লতার। হ্যাঁ, বলছো যে রসুনের গন্ধটা অনেক বেশি এর মধ্যে, একদম তাই তো? একদম। আর এগুলো হচ্ছে মিট মশলা গাছ। হ্যাঁ, এই গাছটা বিশেষ হ্যাঁ, করে, মিট এই মশলা, গাছটা এটা পাতা টাতাগুলো। হ্যাঁ, আর এখানে তোমার কিছু দেখতে পাচ্ছি দারচিনি গাছ। হ্যাঁ, ওটা দারচিনি গাছ, আর এটা তোমার হচ্ছে গোলমরিচ গাছ। গোলমরিচ গাছ। তো এই সমস্ত মশলার গাছগুলো এখানে পাওয়া যাবে, তাই পাওয়া তো? যাবে। প্লাস লবঙ্গ ও, এই লবঙ্গ গাছটাও রয়েছে। এই লবঙ্গ গাছটা দেখুন। আচ্ছা, এগুলো যেরকম সঠিক দামে তোমরা দেবে তো মানুষকে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এটা আমাদের সব গাছই সব মানুষের হাতে সঠিক দামে পৌঁছে দেওয়াটাই আমাদের মেন উদ্দেশ্য। ঠিক আছে। বন্ধুরা, সিংহ জুয়েলার্সের কার্তিক চন্দ্র সিংহ মহাশয় এমন একজন মানুষ যিনি যা ধরেন সেটিকেই একেবারে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান, এবং সিংহ জুয়েলার্সটি সেরকমই একটি জুয়েলার্স। আর আমাদের বিশ্বাস এই নার্সারির জগতে এসে উনিও ঠিক সেইভাবেই নার্সারিটাকে একেবারে পশ্চিমবঙ্গের অন্যতম একটি সেরা নার্সারিতে পরিণত করবেন। আজকের ভিডিওটি আমরা সূচনা করলাম, আমরা পরপর আসব এবং এই নার্সারির ক্রমবিবর্তনটা আপনারা দেখতে পাবেন। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।